তোমাদের সবার উদ্দেশ্যে জানাই যে আমরা এসএসসির গ্রুপ সি গ্রুপ ডির একটা প্রিপারেশনের চিন্তা ভাবনা আমরা করেছি। দেখতে পাচ্ছ এটা দেওয়া আছে এখানে, অ্যারিথমেটিক অনলি, সপ্তাহে 2টি টেস্ট, 1 ফর গ্রুপ সি 1 ফর গ্রুপ ডি। সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে এটা শুরু হবে এবং পরীক্ষার আগে অবধি এটা চলবে। প্রতিটা টেস্ট হবে 25 মার্কসের। প্রতিটা টেস্টের ডিটেল সলিউশন আপলোড হবে এসএলএসটি স্টাইল, মানে যেভাবে আমরা এসএলএসটি করেছিলাম। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে দিই, আমাদের অ্যাজ ইউজুয়াল এসএলএসটির ক্ষেত্রেও যেমন করা হয় এক্ষেত্রেও তেমন একটা জেনারেল গ্রুপ আপাতত সবার জন্য করা হয়েছে। এটা কমন গ্রুপ, যে খুশি জয়েন করতে পারে। গতকালকে রাত্রে এটা করা হয়েছে। তো গ্রুপের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখানে আমরা সিলেবাসটা ব্রেক করে দিয়েছি, কে কোন পোর্শনটি ক্লাস নেবে সেটা আমি তোমাদের এখানে বলেও দেব। টিচমেন্টে যেমন আমাদের এসএলএসটির ক্ষেত্রে একটা ফ্রি গ্রুপ ছিল, যে আমরা প্রথমেই সবাইকে বলতাম যে ফ্রি গ্রুপে প্রথমে অ্যাডমিশন নাও, মানে জয়েন করে যাও। তুমি ফ্রি গ্রুপে স্টাডি ম্যাটেরিয়াল, কোন ক্লাস কেমন হয়, যেমন ফুল টেস্টের উত্তর কিভাবে দেওয়া হয়, এসএলএসটি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বলছি, আমরা ওটাই এতদিন করেছি। আমরা আদার কোনো সাবজেক্ট কিন্তু ক্রিয়েট করছি না, কারণ আমরা আমাদের সাবজেক্টের দায়িত্ব নিতে পারি, সব সাবজেক্টের দায়িত্ব আমরা নিতে পারি না। প্র্যাকটিস ব্যাচ ছিল আমাদের, প্র্যাকটিস ব্যাচের ক্লাস কেমন হয় তার স্যাম্পল দেখে নেবে যে ব্যাচে অ্যাডমিশন নেবে। থিওরি ব্যাচ তার ক্লাস কেমন হয়, মক টেস্টের ব্যাচের উত্তর কিভাবে দেওয়া হয়, এগুলো আমাদের এর আগে ছিল। তো এই পুরোটাই ছিল কিন্তু এসএলএসটি ম্যাথামেটিক্সের জন্য। আমাদের ম্যাথামেটিক্সের 3টে ব্যাচ রান করতো, একটা হচ্ছে থিওরি, একটা প্র্যাকটিস, একটা মক ব্যাচ। তো আপাতত গ্রুপ সি গ্রুপ ডির জন্য আমরা এরকম কিছু ভাবিনি, আমরা সিম্পল একটা মক ব্যাচ লঞ্চ করছি এবং এই মক ব্যাচটি এসএলএসটির 0.04% ফিজে আমরা স্টার্ট করছি। কেন? তার একটা বিশেষ কারণ আছে। এই প্রশ্নটা অনেকের কাছ থেকে এসেছে আজকে বলার পরে। তার আগে আমি একটু সিলেবাসটা বলে নিই। উপরে যেটা দেওয়া আছে এটা গ্রুপ ডি স্টাফের সিলেবাস, নিচে যেটা দেওয়া আছে এটা গ্রুপ সি স্টাফের সিলেবাস তোমাদের কমন গ্রুপে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। কে কোন পোর্শন পড়াবো আমরা সেটাও এখানে আমরা দিয়ে দিয়েছি। এবারে আমি একটু এই জায়গাটি আগে একটু বলে নিই। আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে, ধরো সপ্তাহে একটা করে গ্রুপ সির ক্লাস, একটা করে গ্রুপ ডির টেস্ট, তাহলে 4টে গ্রুপ সি, 4টে গ্রুপ ডি। এর মধ্যে 2টো টেস্ট হবে মিসেলেনিয়াস এন্টায়ার সিলেবাসের উপরে, 2টো হবে টপিক ওয়াইজ। এক্ষেত্রেও তাই, 2টো মিসেলেনিয়াস, 2টো টপিক ওয়াইজ, এবং প্রত্যেকটি সেটের সলিউশন ডিটেল আকারে আপলোড হবে, ভিডিও ফরম্যাট এবং পিডিএফ ফরম্যাট। কিন্তু আমাদের পিডিএফ যেমন হয় যে ওটা অ্যাপ্লিকেশনের মধ্যেই থাকবে, অ্যাপ্লিকেশনের বাইরে যাবে না, ঠিক অনুরূপভাবেই থাকবে। ভিডিও তুমিই দেখতে পাবে, তুমি ছাড়া অন্য কেউ দেখতে পাবে না। যেমন আমাদের সিস্টেম রান করাই এসএসসির ক্ষেত্রে যেমন রান করেছি আমরা, তেমনই রান হবে এক্ষেত্রে। এই জায়গাগুলো পুরোপুরি সেই জন্য বলা আছে এসএলএসটি স্টাইল। এসএলএসটিতে যেমন আছে তেমনই আমরা এখানেও চালু রাখবো। এবারে যারা এই মুহূর্তে এসএলএসটি পরীক্ষা দিচ্ছ তারা এই মুহূর্তে অ্যাডমিশন নিয়ে নিতে পারো, কিন্তু বিষয়টা নিয়ে বেশি এখন মাথা ঘামাবে না। আপ টু 14 হয়ে যাক, তারপরে মাথা ঘামাবে, কোনো সমস্যা নেই। সামনের মাসের 14 তারিখ অবধি খুব বেশি এটা নিয়ে মাথা ঘামাবে না। যারা এসএলএসটি ক্যান্ডিডেট তাদের কথা বলছি, সেটা ম্যাথ হোক বা অন্য কোনো সাবজেক্ট হোক। এবারে প্রশ্ন হচ্ছে, আমরা শুধু অ্যারিথমেটিক কেন নিলাম? আরো যে টপিকগুলো ছিল, দেখো সেটার দায়িত্ব আমরা নিতে পারবো না। যেটা জানা নেই সেটা নিয়ে, জানা নেই বলা ভুল, আমার সেই নলেজ নেই যেই নলেজটা আমার ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আছে। যারা আমাদের এসএলএসটি পড়েছো তারা জানো আমি এইসব ব্যাপারগুলোতে খুব স্ট্রেট কাট। যেটা নেই ভাই নেই, যেটা আছে ভাই আছে। যেটা পারি সেটা করব, যেটা পারি না সেটা করতে যাব না। এবারে আমাদের এসএলএসটি ব্যাচের একটা ফিজ থাকে এই রুপিস। আমরা এখানে সেটা মাত্র দিয়েছি প্রথম 200 জনের জন্য। এটা কেন? তার কারণ এসএলএসটিতে আমরা যাদের অ্যাডমিশন নিয়েছিলাম, বিশেষ করে টিচারদের ক্ষেত্রে আমরা দেখেছি তাদের স্যালারিটা অন্তত চালু ছিল। গ্রুপ ডিদের ক্ষেত্রে কিচ্ছু নেই, যারা ইন সার্ভিস ছিল। যারা ফ্রেশার তো তাদের তো 10 বছর ধরে যা চলছে সেটা কিছু বলারও নেই। তো এটা জাস্ট আমরা একটা সিস্টেম মেনটেন্যান্স চার্জ রেখে রান করাতে চাইছি। এবং এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমরা যেহেতু বলছি যে 2টো মিসেলেনিয়াস টেস্ট হবে, 2টো টপিক ওয়াইজ টেস্ট হবে। তোমরা জানো আমরা যখন প্রথম এসএসসি লঞ্চ করি
সালে, যেখান থেকে আমাদের প্রথম উত্থান, এবং তারপর 2024-2025 দুটো সাকসেসফুল, একটা মাদ্রাসা একটা এসএসসি হতে যাচ্ছে। কি প্রিপারেশন সেটা তোমরাই জানো, নতুন করে আর আমাদের বলার কিছু রাখে না। আমাদের ইউটিউবের কমেন্টগুলো দেখলেই, মানে এগুলো দেখলেই বুঝতে পারবে, কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, এটা আমরা কোনো মানে মেনটেন্যান্সের বাইরে কোনো কিছু রাখছি না। আর আমরা বলছি দুটো টেস্ট, কিন্তু টেস্ট দুটো হবে না, তার বেশি হবে। বেশি প্রথমেই বলে দিলে তোমরা প্রতিদিন নক করবে, যেটা সম্ভব না। সেই জন্য আমরা এসএলএসটির ক্ষেত্রেও যেমন বলেছিলাম যে টোটাল 16টা 60 মার্কসের টেস্ট, বাকি সপ্তাহে দুটো করে 10 মার্কসের টেস্ট, পরে সেটাকে বাড়িয়ে 150 করেছিলাম। এক্ষেত্রেও হবে সেরকম কিছু, কিন্তু এখনই বলা যাবে না। এবার পড়ে থাকলো টপিক ওয়াইজ ডিসকাশন। দেখো, আমাদের টপিক ওয়াইজ ডিসকাশনের কোনো কমিটমেন্ট দেবো না, কিন্তু টপিক ওয়াইজ ডিসকাশনের প্ল্যানটা আছে বলেই না সিলেবাসটাকে আমরা এইভাবে ভেঙেছি। এবার পরীক্ষা কতটা টাইম দেবে তার উপরে টপিক ওয়াইজ ডিসকাশন কতটা এগিয়ে নিয়ে যেতে পারবো সেটা বলতে পারবো। তবে যেভাবে আমাদের থাকে সিস্টেম, এই যে এখানে দেখতে পাচ্ছ যে আমরা স্যাম্পল ক্লাস ফর প্র্যাকটিস ব্যাচ, তুমি এটাকে দেখতে পাবে, বাইরের থেকে কেউ কিন্তু দেখতে পাবে না। আমরা সুনির্দিষ্ট ক্লাসরুম আইডি দিয়ে দেবো। অ্যাডমিশন আজকে সন্ধ্যা থেকে শুরু হয়েছে। যারা অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন নিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আবারও বলছি, যারা এসএলএসটি ক্যান্ডিডেট তারা আপাতত এটাকে নিয়ে মাথা ঘামাবে না, অ্যাডমিশন নিয়ে নেবে, ঠিক আছে।